নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো নিরামিষ মোচার চপের রেসিপি। নিরামিষ মোচার চপ বানানোর জন্য আমি এখানে একটা কলা ফুল নিয়ে নিয়েছি। কলা ফুলের বাইরের শক্ত পাপড়িগুলোকে বাদ দিয়ে দেব, ভেতরের নরম পাপড়িগুলোকে নিয়ে নেব। এই নরম পাপড়িগুলোর মধ্যে একটা শক্ত কাঠি এবং একটা শক্ত পাপড়ি থাকে। সমস্ত পাপড়িগুলো থেকে এই শক্ত কাঠি এবং শক্ত পাপড়িগুলোকে বাদ দিয়ে ফেলে দেব এবং নরম পাপড়িগুলোকে নিয়ে নেব। সমস্ত নরম পাপড়িগুলো আমার বেছে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা বঁটি নিয়ে নিয়েছি, তার সাহায্যে নরম পাপড়িগুলোকে মিহি করে কুচিয়ে নেব। আপনারা ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন। গোড়াটা শক্ত হওয়ার কারণে কেটে বাদ দিয়ে দেব এবং পরের অংশ নরম থাকার কারণে মিহি করে কুচিয়ে নেব। দেখুন আমি কত সুন্দর করে মিহি করে কুচিয়ে নিয়েছি। এখন সমস্ত নরম পাপড়িগুলোকে এইভাবে কেটে নিয়েছি এবং খুব ভালো করে ধুয়ে নিয়েছি। একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, তার মধ্যে কেটে ধুয়ে রাখা মোচাগুলো নিয়ে নিলাম। পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো, অল্প পরিমাণ জল দিয়ে প্রেসার কুকারের ঢাকা পরিয়ে নেব। গ্যাসের ফ্লেম হাইতে রেখে একটা সিটি দিয়ে দেব। মোচাগুলো সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে রাখবো, কারণ মোচাতে কষ থাকার কারণে জলটা ফেলে দিতে হবে। এখন আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। 1.5টা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। একটু লঙ্কাটা নাড়াচাড়া করে নেবার পরে ছোটো চামচের 2 চামচ গোটা জিরে দিয়ে দিয়েছি। গোটা জিরেগুলো যখন ফাটতে শুরু করবে তখন সমস্ত জিরে এবং লঙ্কা ভাজা হয়ে যাবে। একটি পাত্রে নামিয়ে রেখে গোটা জিরে এবং লঙ্কাকে আমি গুঁড়ো করে নিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। 1 চামচ আদা গ্রেট করে রেখেছিলাম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। 10 সেকেন্ড নাড়াচাড়া করে নেবার পরে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা মোচার টুকরোগুলো দিয়ে দিয়েছি। এরপর একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব এবং খুন্তির সাহায্যে একটু ম্যাশ করে নেব। আপনারা ম্যাশারের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন, তবে সেটার প্রয়োজন পড়ে না। খুন্তির সাহায্যে খুব সুন্দরভাবে আলুটা ম্যাশ হয়ে যায়। মোচা এবং সেদ্ধ করে রাখা আলুটা খুব ভালো করে মিশিয়ে নেব এবং 5 মিনিট ধরে ভেজে নেব। এই পর্যায়ে আমি সেদ্ধ করার সময় নুন এবং হলুদের গুঁড়ো দিয়েছিলাম, সেটা মাথায় রেখে আমি পরিমাণ মতো নুন এবং হলুদের গুঁড়ো দিয়ে দেব। 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, গোটা জিরে এবং শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা দিয়ে দেব। কয়েকটা চীনাবাদাম ড্রাই রোস্ট করে আধ ভাঙা করে রেখেছিলাম, সেই চীনাবাদামের টুকরোগুলোও দিয়ে দেব। এই সমস্ত উপকরণগুলিকে আলু এবং মোচার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন কড়া থেকে ছেড়ে আসছে। আমার মোচার চপের পুর একদম তৈরি। এটা একটি পাত্রে নামিয়ে রেখে ঠান্ডা করে নেব। এখন আমি গোল গোল বলের আকারে করে চ্যাপ্টা করে চপের আকারে বানিয়ে নেব। আপনারা যে কোনো শেপ দিতে পারেন। এখন ব্যাটারের জন্য বড় চামচের 2 চামচ ছোলার বেসন নিয়ে নিয়েছি। তাতে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, লঙ্কাটা তবে আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। 1 চিমটি পরিমাণ খাবার সোডা দিয়ে দেব। শুকনো সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। 8 থেকে 10 মিনিট বেসনটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। তাহলে চপগুলো খুব ফোলা হবে এবং ক্রিস্পি হবে, যত ভালো করে এই ব্যাটারটা ফেটানো হবে। আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই একবার মোচার চপ বানিয়ে খাবেন। এটা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে খেতে খুব ভালো লাগে। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। দেখুন আমার ব্যাটার একদম তৈরি। এই সময় আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে
পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম লোতে রেখে চপের যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটাকে বেসনের ব্যাটারের মধ্যে ভালো করে কোট করে তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবে আমি এক এক করে সমস্ত চপগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে 2 পিস উল্টে পাল্টে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেম হাইতে রাখা চলবে না। গ্যাসের ফ্লেম লোতে রেখে চপগুলিকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। তাহলে চপগুলো ক্রিস্পি হবে, খেতে অসাধারণ লাগবে। আমার মোচার চপ একদম তৈরি। আমার এই রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। নমস্কার।